নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আপনারা আজকে গেস করুন আমি কি করতে চলেছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা একটু ওয়াচ করবেন। তো প্রথমে আমি বেসন নিয়েছি, বেসন নেওয়ার পরে আমি জল আর সামান্য একটু লবণ দিয়ে হাতের সাহায্যে আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু ফুড কালার মেশাবো। ফুড কালার মেশানোর পরে আমি আবারও একইভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যত সুন্দর ফেটানো হবে জানবেন আমাদের জিনিসটা তত সুন্দর খাস্তা রেডি হবে। তো এই যে আমি কড়াতে তেল দিয়ে দেব, কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিলাম গরমের জন্য। তেল আমাদের গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর একটা ছাঁচার সাহায্যে আমি এই ছোট্ট ছোট্ট বেসনের বলগুলো রেডি করে নিয়েছিলাম। তো এটা একটু কড়া করে ভাজতে হবে, একটু আর কি খাস্তা হবে। খাস্তা না হলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই যে কি সুন্দর খাস্তা হয়েছে, মুচমুচে টাইপের হয়েছিল। তো আমি ভালো করে আবারও এটা গরম করে নেব। নিয়ে নেওয়ার পরে আমি একদিকে চিনির শিরা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, আর দিলাম চিনিটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার দিয়ে দিতে হবে ফুড কালার। দেখুন ফুড কালারটা কি সুন্দর জলের মধ্যে মিশে যাচ্ছে, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিল। তো হাতার সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি যেই বলগুলো ভেজে রেখেছিলাম বেসনের, সেই বলগুলো আমি একটু পেস্ট করে নেব। পুরোপুরি ডাস্ট করা যাবে না, একটুখানি মানে একটু শক্ত শক্ত থাকবে। তো সেই সময় নামিয়ে নিতে হবে। নিয়ে এবার চিনি শিরাটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে খুন্তির সাহায্যে একটু যে আঠা আঠা হয়ে আসবে, যতক্ষণ না আঠা আঠা হবে নেড়ে যেতে হবে। তো তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘি ছড়িয়ে দেওয়ার পরে আমি একইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে 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 এরপরে আমি দেখলাম যে এটা একটু আঠা আঠা ভাব হয়ে এসেছে। তো আমি এটা একটু নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি গোল গোল করে এটা কি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন একদম মানে কি বলবো, পুরো বলের মতন দেখতে হচ্ছে। বলুন তো এটা কি? তো দেখুন কি সুন্দর। এর ওপরে আমি কাজু কিশমিশ দিয়ে এটা সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো রেডি হয়ে গেছে আমাদের লাড্ডু। হ্যাপি গণেশ চতুর্থী, সবাই খুব ভালো কাটান কালকের দিনটা। তো আমি এই যে লাড্ডুটা তৈরি করেছিলাম আমার অ্যাকচুয়ালি গণেশ চতুর্থীর জন্য। তো আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন।